আজকে আমি ১ কাপ চালের গুঁড়া দিয়ে দেখেন পরিবারের সবার জন্য এই তিলের পিঠাটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই তিলের পিঠা যেদিন বানাই সেদিন মানে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো বিকালের নাস্তায় কিন্তু এভাবে মানে শুকনো চালের গুঁড়া বা যেকোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু বানানো যায়। তো এখানে আমি এই বাটি আবার ১ কাপের একটু ছোট সাইজের মাপ হবে। এটাতে আমি ১.৫ কাপ দিয়েছিলাম পানি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি দিয়েছিলাম। আদা কুচিটা অবশ্যই দিবেন। আর যেহেতু তিলের পিঠা তার জন্য এখানে তিল দিলাম। তারপরে যে লবণ দিলাম স্বাদ মতো আর লাল মরিচের গুঁড়া দিলাম। আর যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। আর পানিটা যখন বলক আসবে তখন ১ কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মানে ৫ মিনিটের মতো। তারপর এখন একটা প্লেটে এটা বেড়ে নিলাম, তারপর ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে আর কি ভালো করে মথে নিতে হবে। আর এই পিঠাটা মানে সবাই অনেক পছন্দ করবে যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন। তারপরে যে এখন একটা পিঁড়িতে আমি বেলে নেব। আর যে সামান্য শুকনো গুঁড়া নিয়ে নিয়েছিলাম বেলার জন্য। তারপর দেখেন এরকম একটা মোটা রুটি বানিয়ে নেব। আর এই যে পিৎজা কাটা দিয়ে আমি কেটে নিয়েছি, আপনারা যে কোনো মানে ডিজাইনে এটা করে নিতে পারেন। আর তেলের পিঠাটা অবশ্যই কিন্তু অনেক মজার হয়। আর কামড়ে কামড়ে যা আদার একটা ফ্লেভার আসে কী যে মজার, তো বানিয়ে দেখতে পারেন, অনেক মজার হবে। আর আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ একটা পিঠা। তো অবশ্যই বাসায় কিন্তু বানিয়ে দেখতে পারেন, অনেক মজার হয় এবং বানানো অনেক সহজ। আর আমাদের বাসায় দেখা যায় ঝাল পিঠা অনেকে পছন্দ করে, তো এভাবে ঝটপট করে সন্ধ্যা নাস্তায় কিন্তু দেওয়া যায়। আর দেখেন পিৎজা কাটা দিয়ে কেটে নিলে কিন্তু সময়ও অনেক বেঁচে যায়, মানে বেশি ঝামেলা নাই। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন সুন্দর করে আমি কেটে নিলাম, আর যে সাইড দিয়ে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর দেখেন ১ কাপ চালের গুঁড়া দিয়ে আমার এইগুলা পিঠা হয়েছে। আর এখন যে তেলে ভেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আর এই পিঠাটা এমন একটা পিঠা যে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো আমাদের বাসায় কিন্তু সবাই মানে ছোট বাচ্চা আমার মেয়েরা অনেক পছন্দ করে এই পিঠাগুলো। তো এগুলা দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে এখন এগুলো নামিয়ে ফেলবো। তো যে এখন যে বাকিগুলো কিন্তু ভেজে নিচ্ছে, আমি কিন্তু অল্প তেলেই এগুলা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আরও তেল বাড়িয়ে ভেজে নিতে পারেন। তো সবগুলোই সেমভাবে ভেজে নিয়েছি। আর এই যে এখন একটা প্লেটে আমি বেড়ে নিলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমার পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ১ কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলি পিঠা হলো, মানে ২ থেকে ৩ জন বা ৪ জনও খেতে পারবেন এই পিঠাগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।